নবীর ইজ্জতকে খাটো করা হলো, রাসূলের কথাটাকে হাদিসটাকে তোমরা অস্বীকার করলে তোমাদের ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। যারা শায়েক বক্ত আছেন, শায়েক পূজারী আছেন, আপনি আপনাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় আমি বলতে, আপনার শায়েককে বলেন দলিল দিতে, কারণ তিনি দিতে পারবে না, কারণ ওনার কাছে দলিল নেই। রাসূল মায়ের রেহেমে আসার আগে থেকেই কি নবী, এতে কোনো সন্দেহ নেই। মানুষের দৃষ্টিভঙ্গিটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য গতকালকে 25টা সেলাই মেশিন নিয়ে লাইভে আসছে। এই বিষয় নিয়ে লাইভে আসতে কি দুঃখ লাগে, কষ্ট লাগে? কারণ আসতে পারবে না, কারণ সেই বিষয় নিয়ে লাইভ করার মতো দুঃসাহস ওনার নেই। এই দেশে অনেক যোগ্য দক্ষ আলেম এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছে। এখানে বিষয় হচ্ছে সাধারণ মানুষের কাছে মানবিক হওয়ার জন্য এই বিষয়টাকে এড়িয়ে, এই বিষয়টাকে আড়াল করে মানুষের সামনে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়েছে। তিনি আরো বললাম শুনছে 3 মাসের মানে মেয়েদের ট্রেনিং এর ব্যবস্থা করেছেন। আপনারা এখানে আলেম ওলামাও রয়েছেন, মেয়েদের তো নারীরা 3টা পুরুষ ছাড়া ঘর থেকে বের হতে পারবে না। কয়টা পুরুষ? 3টা পুরুষ। ইনি কালকে দেখি লাইভে এসে বলতেছে, দেখেন ওদের কৌশলটা কত নিচু কৌশল। এই কৌশল দেখলে আসলে আমরা হতবাক হয়ে যাই যে ওরা কিভাবে পারে এইভাবে জাতির সাথে প্রতারণা করতে। এত বড় একটা উত্তেজনার মধ্যে সে গতকালকে লাইভে আসছে 25টা মেশিন নিয়ে। এই 25টা মেশিন নিয়ে আসার মানে কি? সাধারণ মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে প্রবাহিত করা, তার মানে মানুষের কাছে মহৎ সাজার জন্য একটা রূপ রূপান্তরিত করা। এখানে কয়েকটা বিষয়, তারা যে ইসলাম বিদ্বেষী মদিনা থেকে পরে আসছে দেখেই তো তারা এই ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী কথাগুলো তারা বলে। এই যে তিনি বললেন যে মেয়েরা 3 মাস থেকে খেয়ে এখানে ট্রেনিং করতে পারবে, কি করবে? এই ট্রেনিং এর কথা যে তিনি বলছে, তিনি কি একবারও বলছে যে আসবে এখানে ট্রেনিং করার জন্য, আসার সময় সে তার বাবাকে নিয়ে আসতে হবে? একটা নারী 3টা পুরুষের সাথে বের হতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে, যেখানে মন চায় সেখানে ঘুরতে পারবে। একটা হলো তার বাবা, আরেকটা হলো তার স্বামী, আরেকটা হলো তার উপযুক্ত সন্তান, যে সন্তান ভালো মন্দ আগুন পানি বোঝে, ওই রকম উপযুক্ত সন্তানে 3টা পুরুষ নিয়ে বের হতে পারবে। কয়টা পুরুষ? 3টা পুরুষ নিয়ে। শায়েক তো একবারও বলেনি কথাগুলো। আর শায়েক বলে কিভাবে? উনি তো দিনের খাদেম, তাই না? উনি তো দিনের শায়েক, তিনি দিন প্রচার করছে, উনি এই ধরনের কাজের সাথে যুক্ত হয় কি করে? আমি আপনাদেরকে আরেকটা জিনিস মনে করিয়ে দিতে চাই। 61 হিজরিতে আমি সবাইকে একটু ফিরিয়ে নিয়ে যেতে চাই। 61 হিজরিতে যে কারবালা হয়েছিল, ইমাম হুসাইন এবং ওনার সঙ্গীদেরকে যে নির্মমভাবে অতর্কিতভাবে সাজা দিয়ে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, ইমাম হুসাইন কি সহজ জিনিস, সস্তা জিনিস? আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন 2 ভাই জান্নাতে যুবকদের সর্দার হবে, লিডার হবে। এখন এই যে জান্নাতের জিনিস মানে লিডার হবে যুবকদের, এমন একজন পার্সনকে এই 61 হিজরিতে কারবালার ময়দানে যে শহীদ করেছিল, তারা যারা করেছিল ইয়াজিদ বাহিনী, তারা ইহুদিদের দালাল। আমি কি মনে করব আজকে আমাদের দেশের সব বিভ্রান্তি নারীদেরকে আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নারীদেরকে ঘরে থাকতে বলেছে, আর যদি বের হয় তাদেরকে ঘরটা নিয়ে বের হতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্য পুরুষের সামনে নিজের কি করতে, নিজেদের রূপটাকে প্রকাশ করতে নিষেধ করেছে, বেগানা পুরুষকে দেখাতে নিষেধ করেছে। কারণ নারীরা যখন ঘর থেকে বের হয়, শয়তান তাদেরকে দেখলে উকিঝুঁকি দেয়।